২৪-এর গণ অভ্যুত্থানে রাজধানীর গুলিস্তান এলাকায় মিছিলে অংশ নিয়ে পুলিশের গুলিতে শহীদ হন কুমিল্লার সন্তান জহুরুল ইসলাম রাসেল। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার পরিবার। বিভিন্ন মহল থেকে পাওয়া অনুদানে কোনো রকম সংসার চললেও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন তারা। হত্যাকারীদের বিচার সহ সরকারের কাছে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা চান শহীদ জহিরুলের স্বজনরা। কুমিল্লা থেকে আবুল খায়েরের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। কুমিল্লার দেবিদ্বার উপজেলার মহেশপুর গ্রামের ছেলে জহিরুল ইসলাম রাসেল গেল বছরের গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার নির্বিচারে হত্যাকাণ্ড আর দমনপীড়নের বিরুদ্ধে রাজপথে নামেন জহির। ৪ আগস্ট গুলিস্তান এলাকায় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন তিনি। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে উদ্বিগ্ন তার পরিবার। মেয়ে ঝুমা এখনো বুঝে উঠতে পারেনি বাবা আর ফিরবে না তার কাছে। নাতিন, আমি কি বলতে নাতিনে স্মরণ করে আমার আব্বা কই, আমি এটা কি কইয়া বুঝ দিতে পারি। গিয়ে কবরের পাশে গিয়ে আমরা বসে থাকি যেখানে তোমার আব্বা কি হয়েছে, আমি কই যে তোমার আব্বা গুল্লি খেয়েছে। ভবিষ্যৎ আমার নাতিন লই আমার বউ লই আমি বাঁচবার ব্যবস্থা আর না তো আমার কোনো ব্যবস্থা নাই। শহীদ পরিবারটির পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ এলাকাবাসীর। ওর মার একমাত্র সন্তান ছিল রাসেল, উনিও খুব কান্নাকাটি করে ওনার ছেলের জন্য। পরিবারটি খুব অসহায়। আমি সকলের কাছে আকুল আবেদন করব, জানি সকলেই তার পরিবারটার দিকে সজাগ দৃষ্টি রাখে এবং সার্বিক সহযোগিতা করে। আমরা চাই যেন সরকার যেন রাসেল ভাই পরিবারটিকে দেখাশোনা করে, সরকার তার দিকে একটু দৃষ্টি রাখে, এই আমাদের কামনা। পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার। সরকারের যে প্রদত্ত সুযোগ সুবিধাগুলো যাতে তারা সঠিক সময় পায় এবং সরকারের সংশ্লিষ্ট কমিটি কর্তৃক কার্যক্রম গ্রহণে তারা যাতে সার্বিকভাবে অংশগ্রহণ করতে পারে, সেই ক্ষেত্রে কোনো গ্যাপ না হয়, সেক্ষেত্রে আমরা প্রশাসন সবসময় তাদের সাথে যোগাযোগ রেখে আসছি। গত 1 বছরেও হত্যাকাণ্ডের বিচার না হয় ক্ষুব্ধ শহীদ পরিবারটি। দ্রুত হাসিনা সহ তার দোসরদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিতের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।